আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফরওয়ার্ড বিডি। গত ভিডিওতে আমরা এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটি পুরো শেষ করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে কিভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তৈরি করা যায়। এই জন্য আমরা যে কাজটি করব, এটাকে আগে আমরা কপি করে নিব। এটাকে আমরা কপি করে রেখে দিই। এটা কপি করে আমরা ডান দিকে রাখলাম, কারণ টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তো আমরা নষ্ট করব না, এটা আমরা রেখে দিব। ওকে, আমরা রেখে দিলাম এখানে। এখন আমরা যে কাজটা করব, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অঙ্কন করব। তার আগে টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে আমরা এই রোডটা উঠিয়ে দিই, কারণ টিপিক্যাল ফ্লোর প্ল্যানে রোডের কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা রোডটা উঠিয়ে দিব। তার আগে একটু আন্ডু দেই, এটা ট্রিম করে দিই, এটা ট্রিম করে দেই, এটা আমরা ট্রিম করে দিই। ওকে, এইটা ডিলিট করে দিই। ওকে, এখন যে কাজটা করব, আমরা এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাকে আমরা লিখে দিই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, GROUND, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি আমাদের যে ফ্লোর প্ল্যানটি থেকে আমরা কাজ করতেছি সেটা এখন গ্রাউন্ড ফ্লোরটা কীভাবে দেখানো ছিল, তাহলে আমাদের সহজ হবে আরও কাজ করতে। এখানে দেখেন আমরা একটা ইউনিট অক্ষত রয়েছে, একটা ইউনিটে কোনো কিছু করা হয়নি, শুধু এই ইউনিট থেকে এখানে কিচেন এবং টয়লেটটা রেখে বাকিগুলো সব উঠিয়ে দেওয়া আছে। আমরা সেই কাজটি করব। আমরা এইখান থেকে একটা ইউনিট পুরো আস্ত রাখবো, তারপরে এইখান থেকে আমরা এগুলো তুলে দেব। এগুলো আমরা তুলে দিই, ফার্নিচারগুলো উঠিয়ে দিই, ডিলিট করে দিই, এই ওয়ালটা ডিলিট করে দিই। ওকে ওকে, মুছে দিচ্ছি। খুবই সহজ জিনিস, আপনারা একবার দেখলেই করতে পারবেন, এখানে কঠিন কিছু নাই, খুবই সহজ জিনিস। আমরা জাস্ট এই অংশগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই টয়লেটটা আমরা ডিলিট করে দিব। এই জন্য যে কাজটা করতে হবে, এখানে একটা লাইন এক্সটেন্ড করে নিই, নাহলে ট্রিম হবে না। এখন আমরা ট্রিম করে দিই এটা। ওকে, এখন ডিলিট করলে অসুবিধা নাই, এটা ডিলিট করে দিলাম। এগুলো খেয়াল রাখবেন, কাজের সুবিধার জন্য কখন একটু এক্সটেন্ড করে নিতে হয়, পরে ট্রিম করবেন, ডিলিট করবেন। ওকে, এখন পরিষ্কার হয়ে গেছে। এটা বারান্দাগুলো তুলে দিই। ওকে, এই যে এগুলো তুলে দিই। বিল্ডিং ডিজাইন অটোক্যাডের মধ্যে যে আপনারা যে ড্রয়িংগুলো করবেন, এটা খুবই সহজ জিনিস, শুধু আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাবেন। এখানে কঠিন কিছু নেই, খুব সহজ জিনিস। মেইন জিনিস হচ্ছে আপনারা যদি ট্যাপসের মধ্যে এটা ডিজাইন করেন, তখন হয়তো জিনিসটা একটু কঠিন আছে, ওখানে লোড ক্যালকুলেশন করতে হয়। আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আগামীতে, কীভাবে ট্যাপসের মধ্যে আপনারা লোড ক্যালকুলেশন করে কলামের সাইজ, রিভারের সাইজ, বিমের সাইজ, রিভারের সাইজ, স্ল্যাবের থিকনেস, স্ল্যাবের রিভার, এগুলো কীভাবে বের করবেন, আমি ট্যাপসের একটা ভিডিও সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ আগামী দিনে, তখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা ফ্লোর প্ল্যান ড্র করাটা দেখতেছি, যে বিল্ডিং ডিজাইনের যে ট্যাপসের রেজাল্ট আসার, এটা হলো আর্কিটেকচারাল পার্টটা আমরা করতেছি। এরপরে স্ট্রাকচারাল পার্টটা আমি দেখাবো ফ্রি হ্যান্ডে কীভাবে ড্রয়িং করতে হয়, আর ট্যাপসের সিরিজটাও পরে নিয়ে আসবো সময় মতো। এখন দেখে আসি এখানে কি আছে। এখানে একটা সিঁড়ি আছে, মেইন সিঁড়ি। আমাদের এই বিল্ডিংয়ে ওঠার জন্য যে সিঁড়িটা দরকার, সেই সিঁড়ি আর দুইটা কার পার্কিং আছে। তাহলে কার দুইটারে আমরা কপি করে নিই, কার 1, কার 2 কপি করে নিচ্ছি। আমি রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট ধরে আমি এই কলামটাকে সেন্টার করে নিই। তাহলে কলামের সেন্টারেই বসিয়ে দেব, তাহলে জায়গা মতোই বসে যাবে একবারে। রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্ট করে দিচ্ছি। আমি এই কলামের সেন্টারটাতে পেস্ট করে দিলাম, দেখেন জায়গা মতো বসে গেছে আমাদের এই কার দুইটি। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে,
এই স্টেটটা ড্র করতে হবে, এখানে দুইটা ওয়াল ড্র করে নিতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, এখানে দুইটা ওয়াল ড্র করে নিই। এইখানে আমি একটা লাইন কমান্ড নিয়ে এখানে লাইন নিলাম, এইখানে একটা লাইন নেই, কলামের এই এন্ড থেকে এই কলাম পর্যন্ত অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি একটা অফসেট দিয়ে দিচ্ছি। ওকে, একটা অফসেট দিচ্ছি। এটা আমাদের যে ওয়ালের কালার আছে এটার সাথে ম্যাচ করে দিই যেন দেখতে ভালো লাগে। এখন এইখানে একটা সিঁড়ি ড্র করব, এরকম সিঁড়ি, একটা সার্কুলার সিঁড়ি ড্র করব। এই জন্য যে কাজটা করবেন, আমরা আছে এইখানে একটা সিঁড়ি ড্র, সিঁড়ি তো না ঠিক, এটা একটা র্যাম্প। এই ধরনের বাসায় ঢোকার জন্য একটা র্যাম্প ইউজ করা হয়, আমরা র্যাম্পটাই ড্র করব। এটা আপনারা যে কাজটা করবেন, এটা হবে এইখান থেকে আপনারা একটা আর্টস লাইন নেন, এই আরসি প্রেস করে আর্টস লাইন নেবেন। আর্টস লাইন নিয়ে আপনারা এইখান থেকে যেহেতু শুরু করবেন, এটা সেন্টারে ক্লিক করে এখানে এই যে অর্থোডপ করে নেবেন F8 চেপে, এইখান থেকে একটু টেনে দিলাম। তারপরে এই লাইনটা, সোজা লাইনটা মুছিয়ে দিলাম। এইটারে অফসেট নিই, একটা অফসেট 5 ইঞ্চি একটা অফসেট নেই, এই দিকে অফসেট দিই, বাইরের দিকে অফসেট নিয়ে রোডের সাথে এটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এখন এই কাজ, এইটারে মুছে দিই আমি, দিয়ে এটারে মিরর করে দিই, তাহলে সহজ হবে। এটারে আমি মিরর করে দিচ্ছি, এই সেন্টার লাইনে থেকে মিরর করে দিই। F8টা অন করে নিয়ে মিরর করে দিলাম। এটা হয়তো বা সেন্টারে আমরা না ধরে মিরর করেছি, যার জায়গা মতো বসিনি, এই জন্য মুভ করে নিই আমরা কিবোর্ড থেকে মুভ কমান্ড চেপে আমরা এটাকে মুভ করে এখানে বসিয়ে দিই কলামের এন্ডে। ওকে, জায়গা মতো বসে গেছে। এইখান থেকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এখানে এক্সটেন্ড করে দিই। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে র্যাম্পের জন্য আমরা লাইন ড্র করে নিই। আমরা এটাকে স্টেয়ারের একটা ইয়া দিয়ে দিই, লেয়ারটা এখানে আমরা ম্যাচ করে দিই। ওকে, দিলাম। এখন আমরা অফসেট আমরা কয় ইঞ্চি পরপর দিব, এটা আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য যেভাবে আঁকালে ভালো হয়, আপনাদেরকে আমি একটু বুদ্ধি শেখাই দিই। সেটা হচ্ছে এইখান থেকে অফসেট নেব, নিয়ে 1 ইঞ্চি করে দিই, এখানে 1 ইঞ্চি আমি ভিতরে দিয়ে দিলাম, কারণ এই দিকেও তো লেভেলে যাবে, আর এইখান থেকে কার্ভটা উপরের দিকে কার্ভটা আসবে। তো এইখান থেকে আমি দিচ্ছি 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি করে যাবে, 5 ইঞ্চি করে দেন, বরাবর 5 ইঞ্চি করে টানতে থাকেন। এইখানে এসে 2 ইঞ্চি দিলাম, অফসেট 2 ইঞ্চি, তারপরে আবারও 2 ইঞ্চি দিই, 2 ইঞ্চি কিছু দূর টেনে নিই। ওকে, তারপরে 1 ইঞ্চি দিই, এই দিকে ক্লোজ নিচের দিকে নামিয়ে দিচ্ছি। যে র্যাম্পটা কি নিচের থেকে উপরে উঠবে, উঠে সোজা নেমে আবার উপরের দিকে ফ্লোরে চলে যাবে, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। এক্সটেন্ড করে দিই লাইনগুলো, এটার জন্য সুবিধা হয় হচ্ছে আগে ট্রিম করে নিই বাড়তি অংশটা, আগে এগুলো ট্রিম করে দিই। ওকে, এটা ট্রিম করে দিই। নিচের দিকে কি আছে, বাড়তি আছে, এই বাড়তি অংশগুলো ট্রিম করে দিই, আগে। এখন বাকিটা আছে এক্সটেন্ড করে দিই। এবারে এক্সপ্রেস করলাম, বাউন্ডারি এজ, এইখানে থেকে বাউন্ডারি এজটা সিলেক্ট করে দিবেন, এইখান থেকে মাউস ধরে, তারপরে এই লাইনে একটা ক্লিক দিবেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে একটা একটা করে সব এইখান থেকে মাউসের ড্র্যাগ করে চাপ দেন, সব চলে গেছে জায়গা মতো। এটাও মাউসের ড্র্যাগ করে চাপ দেন, দেখেন জায়গা মতো চলে গেছে। দেখেন আমাদের যে
র্যামটা ড্র হয়ে গেছে। এটা থেকে আমাদের এটা আরও সুন্দর হয়েছে। আমাদের র্যামটা ড্র হয়ে গেছে। আমরা নিচে থেকে উপরে উঠবো, মাঝখানটা একটু উঁচু থাকবে, আবার সামনের দিকটা আবার ডাউন হবে। আমাদের র্যাম ড্র হয়ে গেছে। এখন একটা গ্রাউন্ড ফ্লোরে পরিপূর্ণ রূপ পেল। আর কিছু আছে আমরা একটু দেখি আমাদের আগের ফ্লোর প্ল্যানে। না, তো এখানে তেমন কিছু নাই। এখানে শুধু ড্রাইভাররা যেন টয়লেট করতে পারে। আর একটা কিচেন রুম দিয়েছি আমরা। কিচেন রুমটা ডিলিট করিনি, কোনো ড্রাইভার বা অন্য কেউ রান্না বান্না করলে বা কেয়ারটেকার কিচেন রুমটা ইউজ করতে পারবে, এই জন্য আমরা এটা অক্ষত রেখেছি। একটা জিনিস দরকার ছিল, একটা গার্ড রুম দরকার। একটা গার্ড রুম হলে ভালো হয়, একটা গার্ড রুম হলে ভালো হতো। আমরা একটা গার্ড রুম দিতে পারি এইখানে। আমাদের ওই ফ্লোর প্ল্যানে গার্ড রুম নাই, আমরা এখানে একটা গার্ড রুম দিয়ে দিই। গার্ড রুমটা দিব কতটুকু, আমরা একটা লাইন ড্র করি। আমি এইখান থেকে একটা গার্ডের নর্মালি একটা বেডে শুয়ে থাকে, খুব বেশি জায়গা তাদের লাগে না। আমি এখান থেকে 5 ফিট নিচ্ছি, 5 ফিট নিয়ে এইখানে ক্লোজ করে দিই। ওকে, টয়লেটের সাইজেই থাকলো। অফসেট 5 ইঞ্চি, এইখান থেকে 5 ইঞ্চি, এইখানে 5 ইঞ্চি নিলাম, নিয়ে এখন একটা দরজা দিয়ে দিই। অফসেট ছোট দরজা দিলেই হবে, 30 ইঞ্চি একটা দরজা দিয়ে দিই। ওকে, এখন ট্রিম কমান্ড চেপে আমি এটা ট্রিম করে দিই। ওকে, এই লাইনটা তুলে দিলাম। ওকে, এখন এইখান থেকে ওয়ালের যে লেয়ারটা আছে এটা ম্যাচ করে দিই। ওকে, একটা দরজা এখান থেকে এনে বসিয়ে দিই। দরজাটা কপি করলাম, কপি করে এইখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা গার্ডের যে রেস্টরুম, এটা একটা গার্ডের রেস্টরুম হিসাবে কাজ করবে। আমি লিখে দিই এটা GUARD গার্ড ROOM রুম, গার্ড রুম। সাইজটা একটু দেখে নিই আমরা, সাইজটা কত, সাইজটা আছে কত, সাইজটা আছে 4 ফিট 7 ইঞ্চি, আর এই দিকে আছে 7 ফিট 3.5 ইঞ্চি। এই দিকেরটা ঠিক আছে, শুধু এইটা 4 ফিট 7 ইঞ্চি করে দিই। 4 ফিট 7 ইঞ্চি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমার মনে হয় আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো। আমরা যদি এটার একটু মুভ করে দিই, 4 ফিট 7 থেকে আর 5 ইঞ্চি বাড়িয়ে দিই, তাহলে 5 ফিট হলে ভালো হয়। 5 ফিট দিলাম। এই লাইনটা ডিসপ্লেস হয়ে গেছে, এটারে টেনে এখানে মুভ করে এখানে বসিয়ে দিই। আর এটারে, এই লাইনটা চলে গেছে, এটা টেনে এখানে বসিয়ে দিলাম। আর এটা কিবোর্ড থেকে প্রেস করে স্ট্রেস কমান্ড নেবেন, এটা সিলেক্ট করেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে টেনে এনে এখানে বসিয়ে দিলাম। দেখেন, তাহলে এখন আমি লিখে দিই এটা 5 ফিট 0 ইঞ্চি আর 7 ফিট 3.5 ইঞ্চি এটা থাকলো। এই ডাইমেনশনটা তুলে দিই। ওকে, তাহলে গার্ড রুমটা এখানে হয়ে গেছে। একটা গাড়ি এখানে রাখবে আর একটা গাড়ি এদিকে রাখবে, আর এইখান থেকে লোকজন উঠে মাঝখান দিয়ে সুন্দরভাবে স্টেয়ার রুমে চলে যেতে পারবে। তাহলে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটি এখন পুরো সম্পন্ন হয়ে গেছে। এখন পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমরা কলাম লেআউট তৈরি করব। পুরো যে কলামগুলো আছে আমরা একটা কলাম লেআউট তৈরি করব, তারপরে ফুটিং লেআউট তৈরি করব। এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের একটা পৌরসভা শীট তৈরি করতে গেলে যে এলিমেন্টগুলো প্রয়োজন আমরা ধাপে ধাপে করব। পৌরসভা শীট বলেন বা ওয়ার্কিং ড্রয়িং করি, আমাদের বেসিক যে এলিমেন্টগুলো আছে, কলাম লেআউট প্ল্যান, ফুটিং লেআউট প্ল্যান, তারপরে গ্রেড বিমের লেআউট প্ল্যান করতে হবে, ফ্লোর বিমের লেআউট প্ল্যান, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেল করতে হবে, স্টেয়ারের ডিটেল করতে হবে। এগুলি আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে দেখব ইনশাল্লাহ। আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়। তাহলে আপনারা এইভাবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে হাতে কলমে
পুরো একটা মানে বিল্ডিংয়ের পুরো ডিজাইন A to Z করতে যা লাগে আমি আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো, যেন কোনো কিছু আপনাদের মিস না হয়ে যায়, আপনারা একবারে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ। শুধু ভিডিওগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।